রাখি মাধ্যমিকের রেজাল্ট বের হতে চলেছে মে মাসে তৃতীয় সপ্তাহে মাধ্যমিকের রেজাল্ট। সোমরাজের থেকে আমরা একটু জানবো। সোমরাজ, মাধ্যমিকের রেজাল্ট মে মাসে, জীবনের সব থেকে বড় পরীক্ষা, যে পরীক্ষার ফলের জন্য ছাত্রছাত্রীরা একেবারে অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে। হ্যাঁ দেখো, 15 থেকে 17 পরীক্ষার রেজাল্ট বেরোবে সকাল 10টা থেকে পর্ষদের ওয়েবসাইটে এই ফল প্রকাশিত হবে এবং পরবর্তীকালে ওয়েবসাইটে বিভিন্ন লিঙ্ক এবং SMS এর মাধ্যমে এই ফল জানা যাবে। তোমাকে একটা কথা বলে রাখি, দ্রুততার সাহায্যে এই রেজাল্ট বার হচ্ছে। এবং তোমাকে আরও একটা কথা বলবো যে এবারও রামানুজ গাঙ্গুলি মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি, তিনি 1 থেকে 10 মেরিট লিস্ট প্রকাশ করবেন। এবং যেহেতু তো প্রিয় মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, তোমরা কিন্তু ইতিমধ্যেই জেনে গেছো যে তোমাদের রেজাল্ট কবে বেরোচ্ছে। হ্যাঁ, তোমাদের রেজাল্ট কিন্তু মে মাসে বেরিয়ে যাচ্ছে বন্ধুরা। তোমাদের রেজাল্ট কিন্তু মে মাসে বেরোচ্ছে, তার কারণ জুন মাসে কিন্তু রয়েছে ইলেকশনের রেজাল্ট, অর্থাৎ ভোটের রেজাল্ট। আর মে মাসে শুরু হয়ে যাচ্ছে ভোট। লোকসভা নির্বাচন 2024, বিহার, পশ্চিমবঙ্গে কিন্তু এবং প্রত্যেকটা জায়গায়, আমাদের দেশের প্রত্যেকটা বড় বড় জায়গায় কিন্তু লোকসভা নির্বাচন রয়েছে। সেই কারণে পশ্চিমবঙ্গেও লোকসভা নির্বাচন রয়েছে। সেই কারণে কিন্তু তোমাদের মে মাসের 20 তারিখ থেকে কিন্তু প্রথম দফার নির্বাচন শুরু হয়ে যাবে। তার আগেই তোমাদের রেজাল্ট বের করে দেওয়া হবে। শুধু মাধ্যমিক না, মাধ্যমিকের সাথে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্টও কিন্তু বেরিয়ে যাবে মে মাসেই কিন্তু বেরিয়ে যাবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট। আর রেজাল্ট কিন্তু বেরিয়ে যাবে মে মাসের একদম প্রথমের দিকে এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্টও বেরোবে মে মাসের প্রথমের দিকে। দেখো, খাতা দেখা নিয়ে এবার বলি। খাতা দেখা নিয়ে তোমাদের বলে দিচ্ছি। দেখো, এখনও পর্যন্ত কিন্তু উচ্চ মাধ্যমিকের খাতা দেখা কিছুটা চলছে। মাধ্যমিকের খাতা দেখা শেষ হয়ে গেছে এবং নম্বর আপলোড করা সেগুলোও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। শুধুমাত্র রেজাল্ট ছাপানো এগুলো কাজ চলছে। এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে বেশ কিছু খাতা দেখা কিন্তু এখনও বাকি রয়েছে। খুব তাড়াতাড়ি সেগুলো দেখা হয়ে যাবে। এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে এবছর প্রচুর গ্রেস মার্ক দেওয়া হচ্ছে। তার একটাই কারণ, উচ্চ মাধ্যমিকে কিন্তু পরের বার থেকে সেমিস্টার সিস্টেম। সেই কারণে এই বছর যারা পরীক্ষা দিয়েছিল উচ্চ মাধ্যমিক, তোমাদের কিন্তু বেশিরভাগকেই পাস করে দেওয়া হবে। তার কারণ পরের বছর থেকে নতুন সেশন শুরু হবে। পুরনো সেশনের কোনো ছাত্রছাত্রীকে নতুন সেশনে রাখা হবে না। সেই কারণে উচ্চ মাধ্যমিকে কিন্তু তোমাদের সকলকে ভালো নাম্বার দিয়ে পাস করে দেওয়া হবে। মাধ্যমিকের ক্ষেত্রেও কিন্তু তাই। ছাত্রছাত্রীদের কথা ভেবে, তোমাদের কথা ভেবেই কিন্তু খাতা দেখা হচ্ছে। এবং যারা একটু লিখে এসছো, যারা একটু প্রজেক্ট জমা করেছো ঠিকঠাক করে, উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক দুটো ক্ষেত্রেই যারা পরীক্ষায় গেছো, তোমরা কিন্তু প্রত্যেকে পাস। ফেল কারা করবে? যারা তোমরা পরীক্ষা দিতে যাওনি, পরীক্ষা অ্যাটেন্ড করোনি, এবং তার সাথে যারা খাতা ফাঁকা রেখে এসছো বা খাতায় কোনো প্রশ্নই লেখনি, উত্তরই লেখনি, তারা ফেল করে যাবে। আমার আশা আছে তোমরা সকলেই ভালো মতো লিখে এসছো, যেটুকুনি পেরেছো সেটুকুনি লিখেছো। কোনো রকম চিন্তা করো না। সকালবেলা কিন্তু রেজাল্ট বেরোয় স্বাভাবিক, এবং 10টার দিকে রেজাল্ট বেরোয়। 10:30 থেকে কিন্তু তোমরা অনলাইনেই রেজাল্ট দেখে নিতে পারো তোমাদের।